আসসালামু আলাইকুম, আশা করি সবাই খুব ভালো আছেন। আজকে আমরা শিখব কিভাবে আমাদের ই কমার্স ওয়েবসাইটে কাস্টমার থেকে অ্যাডভান্স পেমেন্ট গ্রহণ করতে পারি। কারণ আপনি চাইলে ডেলিভারি চার্জও গ্রহণ করতে পারেন বা প্রোডাক্টের জন্য নির্দিষ্ট একটা অ্যামাউন্টের পেমেন্ট অ্যাডভান্স ক্লায়েন্ট থেকে আপনি নিতে পারেন। এই জিনিসটা আজকে শিখবো একবারে শুরু থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত। বিশেষ করে হচ্ছে ড্রপ শপগুলোতে বা বিডি শপ বা এরকম কিছু শপ আছে বাংলাদেশে, যেগুলোতে কোনো প্রোডাক্ট কিনতে চাইলে আগে হচ্ছে অগ্রিম কিছু টাকা পেমেন্ট করতে হয়, তারপর হচ্ছে সেই প্রোডাক্টটা কিনা যায় বা অর্ডার করা যায়। তো এই জিনিসটাও আমরা শিখবো যে কিভাবে কাস্টমার থেকে আপনারা অগ্রিম পেমেন্ট গ্রহণ করতে পারবেন বিকাশের মাধ্যমে। সম্পূর্ণ ভিডিওটা দেখেন, সেক্ষেত্রে আপনার অনেক হেল্প হবে যদি আপনি একজন ই কমার্স ব্যবসায়ী হয়ে থাকেন অথবা ওয়েব ডেভেলপার বা ওয়েব ডিজাইনার হয়ে থাকেন। তো এখন আমরা স্ক্রিনে চলে যাই এবং পুরো ডিটেলসটা খুব সুন্দরভাবে দেখি। ওকে, তাহলে হচ্ছে আমরা আজকে শিখব কি যে কিভাবে আমরা আমাদের যে কোনো প্রোডাক্টের জন্য ফিক্স অ্যামাউন্ট হচ্ছে একটা অ্যাডভান্স পেমেন্ট কাস্টমার থেকে নিতে পারি। তো যেমন হচ্ছে এখানে আমি সেট করছি যে 10 টাকা অগ্রিম পেমেন্ট করতে বক্সে ক্লিক করুন। তো 10 টাকা যখন কেউ অগ্রিম পেমেন্ট করবে, মানে অর্ডার দেওয়ার সময় এটা পেমেন্ট করবে, সেক্ষেত্রে অর্ডারটা কনফার্ম হবে, তাছাড়া হবে না। জাস্ট অর্ডার কনফার্ম করুন, এটাতে ক্লিক করব। এটা জাস্ট আপনাদেরকে দেখাচ্ছি। করার পরে এখানে হচ্ছে আমাদের বিকাশ নাম্বার দিতে হবে। কনফার্ম দিলাম, আমার বিকাশে কোড যাবে, আমাদের কোড বসাতে হবে। দিয়ে কনফার্ম করলাম এবং এখানে হচ্ছে আমাদের পাসওয়ার্ডটা দিতে হবে। পাসওয়ার্ড দেওয়ার পর কনফার্ম করার পরে সাথে সাথে হচ্ছে আমাদের বিকাশ অ্যাকাউন্ট থেকে টাকাটা কেটে যাবে, 10 টাকা কেটে নিবে আর কি। কেটে নিলেই এখানে হচ্ছে অলরেডি কেটে নিয়েছে আমার অ্যাকাউন্ট থেকে। এই যে এখানে দেখেন লেখা চলে আসছে যে 10 টাকা হচ্ছে এখানে অ্যাডভান্স পেমেন্ট করা হয়েছে। এটা হচ্ছে বিকাশের ট্রানজ্যাকশন। হ্যাঁ, এখানে হচ্ছে পেমেন্ট স্ট্যাটাস দেওয়া আছে আর এখানে হচ্ছে ডিটেলস দেওয়া আছে। হ্যাঁ, এখানে হচ্ছে আমি অগ্রিম পেমেন্ট করছি, যে 10 টাকা অগ্রিম পেমেন্ট করছি এবং পেন্ডিং পেমেন্ট হচ্ছে 310 টাকা। এটা হচ্ছে পণ্য হাতে পাওয়ার পরে আমি এই টাকাটা পেমেন্ট করব। তো এটা সুন্দর একটা সিস্টেম। অনেকে দেখা গেছে অনলাইনে প্রোডাক্ট সেল করেন, সেক্ষেত্রে হচ্ছে কাস্টমার থেকে অগ্রিম পেমেন্ট নিতে হয় অনেক সময়, কারণ না নিলে হয় না, কারণ অনেক সময় কাস্টমার প্রোডাক্ট রিসিভ করতে চায় না বা রিকোয়ারমেন্ট থাকে। তো আজকের ভিডিওটা তাদের জন্য। তো এটা জাস্ট ইন্ট্রো ভিডিও ছিল, আপনাদেরকে প্রসেসটা দেখালাম। এখন এটা কিভাবে করতে হয় এটা দেখার জন্য বাকি ভিডিওটা সুন্দরভাবে মনোযোগ সহকারে দেখেন। ওকে, তাহলে আমরা চাচ্ছি যে আমাদের ল্যান্ডিং পেজ অথবা ই কমার্স ওয়েবসাইটে প্রোডাক্টের জন্য কাস্টমার থেকে অ্যাডভান্স পেমেন্ট নিতে। হ্যাঁ, তো এর জন্য আমরা যেটা করব, আমরা হচ্ছে এখন একটা প্লাগ ইন ইনস্টল করব। আমরা হচ্ছে প্লাগ ইন সেকশন থেকে অ্যাড প্লাগ ইন অপশনে আসবো, এখানে সার্চ করব এই প্লাগইনটার নাম লিখে ডিজিটাল পেমেন্ট মেথড কোড ফিস। হ্যাঁ, এটা লিখে সার্চ করলেই পেয়ে যাবেন এই যে এই প্লাগইনটা হচ্ছে ইনস্টল করে দিতে হবে। ইনস্টল করার পর এটা আমরা অ্যাক্টিভ করে দিব এবং এটার কিছু সেটিং আছে, সেটিংগুলো হচ্ছে আমরা করব, দেন হচ্ছে আমাদের কাজটা হয়ে যাবে আশা করি। এই যে পেমেন্ট মেথড চলে আসছে, আমরা যদি এখানে ক্লিক করি, এই যে পেমেন্ট মেথড এখানে ক্লিক করি, করার পর আমরা হচ্ছে পার্সিয়াল পেমেন্ট ফরওয়ার্ডার এখানে ক্লিক করব। অন্যগুলোতে আমাদের ক্লিক করার দরকার নেই। মূলত হচ্ছে আমরা কাস্টমার থেকে অ্যাডভান্স পেমেন্ট নিব। তো আমরা এই প্যারা কিন্তু অলরেডি ইনস্টল হয়ে গেছে এবং আমি যদি সেভ অপশনে ক্লিক করি তাহলে হচ্ছে সব কিছু সেভ হয়ে যাবে। তো আমি যদি এখানে রিফ্রেশ দিই তাহলে এখানে সব কিছু আসবে, চলে আসবে। এই যে দেখেন এখানে কিন্তু চলে আসছে। আমরা যদি এখানে টিক মার্ক দিই তাহলে কিন্তু আমরা কিন্তু পেমেন্টটা করতে পারবো। আচ্ছা, এখানে সেটিংগুলোর কাজটা দেখায়। এটা হচ্ছে ফিক্স অ্যামাউন্ট, আপনি কি কাস্টমার থেকে ফিক্স কোনো অ্যামাউন্ট অ্যাডভান্স নিতে চাচ্ছেন নাকি সেটা হচ্ছে এখানে বোঝাচ্ছে, নাকি পার্সেন্টেজ নিতে চাচ্ছেন। তো আমরা হচ্ছে ফিক্স অ্যামাউন্ট নিতে চাচ্ছি এবং কত টাকা ফিক্সড অ্যামাউন্ট নিতে চাচ্ছেন। তো আমরা হচ্ছে চাচ্ছি যে কাস্টমার থেকে 200 টাকা অ্যাডভান্স নিতে। আসে না কিছু কিছু প্রোডাক্টের জন্য অ্যাডভান্স পেমেন্ট নিতে হয়, তা না হলে সমস্যায় পড়তে হয় অনেক সময়। তো সেক্ষেত্রে হচ্ছে আপনারা এই অ্যাডভান্স পেমেন্ট হচ্ছে আপনাদের প্রোডাক্ট অনুযায়ী আপনারা দেবেন। আমি টেস্টের জন্য হচ্ছে 10 টাকা দিলাম, আমি সেখানে 10 টাকা দিয়ে দিলাম। তো তারপর হচ্ছে এখানে হচ্ছে কি রিমুভ পেমেন্ট মেথড ওয়েন পার্সিয়াল পেমেন্ট অ্যানাবেল। হ্যাঁ, তো এই যে পেমেন্টটা করবে এখানে, ঠিক আছে, এটার জন্য হচ্ছে ডিরেক্ট অনলাইনে পেমেন্ট করতে হবে বা অটোমেটিক বা যে কোনো পেমেন্ট গেটে পেমেন্ট করতে হবে। ক্যাশ অন ডেলিভারি তো তার এটা করা যাবে না। তো এখান থেকে অটোমেটিক অপশনগুলো অন হয়ে যাবে, অথবা না থাকলেও আপনার এভাবে যদি না থাকে কিছু এভাবে ক্লিক করলেই চলে আসবে ক্যাশ অন ডেলিভারিটা। এখান থেকে অপশনটা বসায় দিবেন, সেক্ষেত্রে এখান থেকে রিমুভ পেমেন্ট মেথড হয়ে যাবে পার্সিয়াল পেমেন্ট সিলেক্ট অপশন থেকে আর কি। ঠিক আছে,
আর এখানে এটা পুরো ভার্সনের কাজ, এটা কোনো দরকার নেই, এটা ফ্রিতেই হয়ে যাবে। আর এখানে পার্শিয়াল পেমেন্ট ফর দ্য অর্ডার, এখানে হচ্ছে আমি লিখে দিয়েছি যে 200 টাকা অগ্রিম পেমেন্ট করতে বক্সে ক্লিক করুন। আমি মূলত এই যে এটা বুঝাচ্ছি যে এখানে যদি এই যে 200 টাকা অগ্রিম পেমেন্ট করতে বক্সে ক্লিক করুন, তার মানে এখানে সে ক্লিক করবে আর কি। হ্যাঁ, তারপর হচ্ছে কি টু পে, অ্যাডভান্স পেমেন্ট করেছেন। আমি যদি এখানে যদি ক্লিক করা না থাকে সেক্ষেত্রে তো কিছু আসবে না। যখন এখানে টিক মার্ক দিবে তখন হচ্ছে এখানে লেখা আসবে অ্যাডভান্স 200 টাকা পেমেন্ট করছেন। হ্যাঁ, পরে পেমেন্ট করবেন কত টাকা, পরে পেমেন্ট করতে হবে 120 টাকা। আচ্ছা, আমি একটু সেভ দিয়ে নিই, তাহলে 10 টাকার ওইটা চলে আসবে। আচ্ছা, এই যে দেখেন আমরা যখন টিক মার্ক দিয়েছি এখানে বলা হয়েছে যে অ্যাডভান্স পেমেন্ট করছেন 10 টাকা, পরে পেমেন্ট করছেন এত টাকা। তো এই সেটিংটা হচ্ছে এই যে এখান থেকে করে দিতে হয়। এই যে টু পের অপশন হচ্ছে অ্যাডভান্স পেমেন্ট করছেন, আর ডিউ পে অপশন হচ্ছে পরে পেমেন্ট করবেন। এটা আপনারা কাস্টমভাবে লিখে দিবেন আপনাদের যা লিখতে মন চায়। আর এখানে অন্য আর কোনো কিছু করে না, তবে এখানে হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার, বর্ডার কালার, টেক্সট কালার এগুলো চেঞ্জ করতে পারবেন। যেমন এটার ব্যাকগ্রাউন্ড কালার হচ্ছে আছে আপনার হোয়াইট, আপনার এখান থেকে আমি ব্যাকগ্রাউন্ড কালারটা হচ্ছে এই ব্লু করে দিচ্ছি, গ্রিন করে দিচ্ছি। তারপর বর্ডার কালার হচ্ছে আমি হচ্ছে এখান থেকে এটা করে দিচ্ছি। হ্যাঁ, টেক্সট কালার হচ্ছে এখান থেকে আমি হোয়াইট করে দিচ্ছি। তারপর হচ্ছে চেকবক্স ব্যাকগ্রাউন্ড কালার এরকম থাক। আচ্ছা, এখন আমি একটা সেভ অপশনে ক্লিক করি, দেখি কি আসে। তো এগুলো হচ্ছে মূলত আপনারা এক এক করে চেঞ্জ করে দেখবেন। এই যে দেখেন এরকমটা চলে আসছে, 200 টাকা অগ্রিম পেমেন্ট করতে বক্সে ক্লিক করি। এভাবে আসলে এগুলো চেঞ্জ করতে হয়। তারপর হচ্ছে এখানে আপনার আরেকটা অপশন আছে, এই যে শো চেকমার্ক অন সিলেকশন, এখানে হচ্ছে বর্ডার সিলেকশনও দিতে পারেন। সেভ অপশন দিব আমরা। যদি বর্ডার সিলেকশনে ক্লিক করি তাহলে হচ্ছে আমরা দেখতে পাবো, তাহলে আমরা কি দেখতে পাবো যে হচ্ছে আমাদের এই যে চেকমার্কটা আছে এটা এরকম হয়ে আছে, ঠিক আছে, এসে বর্ডার সিলেকশন হয়ে আছে। তো এই বর্ডার সিলেকশন এটা বেশি ভালো লাগে না আমার কাছে, হচ্ছে এটা বেশি ভালো লাগছে। চেকমার্ক অপশন আপনারা এটা দিতে পারবেন। আর এখান থেকে চাইলে আপনারা অন্য যে কালারগুলো চেঞ্জ করা দরকার এগুলো আপনারা এখান থেকে চেঞ্জ করে নেবেন, ঠিক আছে। আমরা সেভ অপশন আবার ক্লিক করি, ক্লিক করার পর এখন হচ্ছে আবার রিফ্রেশ করি, দেখবো যে এখানে চেকমার্ক অপশন চলে আসছে। এখানে হচ্ছে আপনার ইনফরমেশন সব ঠিকঠাকভাবে দিলে, যদি অর্ডার কনফার্ম করলে ক্লিক করি তাহলে হচ্ছে অটোমেটিক বিকাশে নিয়ে যাবে। এখানে 10 টাকা পেমেন্ট করে দিব, কনফার্ম হয়ে যাবে। এখানে হচ্ছে আমাদের বিকাশ নাম্বার দিতে হবে। তো মনে করুন যে হচ্ছে এটা আমার বিকাশ নাম্বার, আমি হচ্ছে দিয়ে দিলাম, কনফার্ম দিলাম, আমার বিকাশে কোড যাবে, আমাদের কোড বসাতে হবে। আচ্ছা, আমরা হচ্ছে কোড দিয়ে কনফার্ম করলাম এবং এখানে হচ্ছে আমাদের পাসওয়ার্ডটা দিতে হবে। পাসওয়ার্ড দেওয়ার পর কনফার্ম করার পর সাথে সাথে হচ্ছে আমাদের বিকাশ অ্যাকাউন্ট থেকে টাকাটা কেটে যাবে, 10 টাকা কেটে নিবে আর কি। কেটে নিলেই এখানে হচ্ছে অলরেডি কেটে নিয়েছে আমার অ্যাকাউন্ট থেকে। এই যে এখানে দেখেন লেখা চলে আসছে যে 10 টাকা হচ্ছে এখানে অ্যাডভান্স পেমেন্ট করা হয়েছে, এটা হচ্ছে বিকাশের ট্রানজ্যাকশন। হ্যাঁ, এখানে হচ্ছে পেমেন্ট স্ট্যাটাস দেওয়া আছে, আর এখানে হচ্ছে ডিটেলস দেওয়া আছে। হ্যাঁ, এখানে হচ্ছে আমি অগ্রিম পেমেন্ট করছি, যে 10 টাকা অগ্রিম পেমেন্ট করছি এবং পেন্ডিং পেমেন্ট হচ্ছে 310 টাকা। এটা হচ্ছে পণ্য হাতে পাওয়ার পরে আমি এই টাকাটা পেমেন্ট করব। তো এটা সুন্দর একটা সিস্টেম।